আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ইংলিশকে। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনার সাথে আলোচনা করব খাদ্য অধিদপ্তরে আসা বিগত সালের কিছু প্রশ্ন নিয়ে। আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আলোচনায়। তাহলে দেখেন, এখানে 1 নং যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সম্পর্কে 5টি বাক্য লিখুন। সেক্ষেত্রে আপনাকে আপনার মতো করে 5টা বাক্য লিখতে হবে। এখানে নির্দিষ্ট করা 5টি বাক্য, তবে আপনি চেষ্টা করবেন একটু বাড়িয়ে লেখার জন্য। তাহলে চলেন আমরা এখানে যে উত্তরটি দিয়েছি সেই উত্তরটি একবার দেখে নিই। খাদ্য ও পুষ্টি একে অপরের পরিপূরক। পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবথেকে বেশি প্রয়োজন খাদ্যের নিরাপত্তা। মানুষের 5টি মৌলিক অধিকার রয়েছে। অধিকারের মধ্যে খাদ্যের নিরাপত্তা অপরিহার্য একটি উপাদান। ভালো স্বাস্থ্যের মূল ভিত্তি হলো পুষ্টিকর খাবার ও শরীরচর্চা। পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে শরীরের তাপ ও শক্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে আমরা সুস্থ থাকতে পারি এবং কাজে পূর্ণ মনোনিবেশ করতে পারি। এখানে আপনি চাইলে আরও অনেক তথ্য আপনি অ্যাড করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। জাস্ট আমাদের যেহেতু সময়ের স্বল্পতা থাকবে, কারণ এই প্রশ্নগুলো যখন আপনাকে দেই রিটেন পারে, কিন্তু আপনার যে সময় সেই সময়টাকে আপনার কভার করতে হলে অবশ্যই আপনাকে ওই রকমভাবেই লিখতে হবে যাতে করে আপনি সকল প্রশ্নের আনসারগুলো দিতে পারেন। তো এইগুলো হচ্ছে, তাহলে এই হচ্ছে আপনাদের 1 নম্বরের যে প্রশ্নের উত্তরটি। এরপরের অংশটা দেখবো আমরা। ওকে, এরপর হচ্ছে আমাদের 2 নং হচ্ছে শুদ্ধ বানান লিখুন। আমাদের বাম পাশের যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো হচ্ছে আমাদের অশুদ্ধ, মানে ভুল দেওয়া আছে, এটাকে আমরা শুদ্ধভাবে লিখতে হবে। তো আমরা জানি সার্বজনীন হচ্ছে দীর্ঘিকার দিয়ে লিখতে হয়, এই কারণে এই বানানটি সঠিক বানান হবে দীর্ঘিকার দিয়ে সার্বজনীন। আর সমীচীন বানানে কোনো আমরা রস্যিকার ব্যবহার করতে পারবো না, এটা দীর্ঘিকার ব্যবহার করতে হবে। এখানে 2টা দীর্ঘিকার হয়, তো সমীচীনের কোনো রস্যিকার হয় না, এই কারণে বানানটা এখানে দীর্ঘিকার দিয়ে আমাদের শুদ্ধ করতে হবে। তারপর হচ্ছে দূরাবস্থার ক্ষেত্রে আমরা হ্রস্বকার দেব, দীর্ঘকার দিলে আমাদের ভুল হবে। তারপর হচ্ছে আমাদের সূচিপত্রের এক্ষেত্রে আমাদের বানানটা খুব কমন একটি বানান। তারপর হচ্ছে দারিদ্রতা দেখে এটা আমাদের হচ্ছে ভুল বানান, এটাকে আমাদের শুদ্ধভাবে লিখতে হবে দরিদ্রতা। ওকে, তো এই ছিল আমাদের বানান থেকে। এরপরে যে অংশটা আছে সেটা আমরা দেখব। এরপর হচ্ছে আমাদের 3 নং হচ্ছে বাগধারা, অর্থসহ বাগধারা লিখুন। এই বাগধারাগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথম দিয়েছে ননির পুতুল। এই ননির পুতুল বাগধারার অর্থ হচ্ছে শ্রম বিমুখ, মানে হচ্ছে এটাকে আপনি অলসও বলতে পারেন, ঠিক আছে। আর এগুলো দিয়ে যদি বলে আপনাকে বাক্য তৈরি করার জন্য, অবশ্যই তখন কিন্তু আপনাকে উপযুক্ত বাক্য তৈরি করতে হবে। বিশেষ করে বাগধারা থেকে আপনার বাক্য তৈরি করাটাই সবচেয়ে বেশি আসে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই যখন এই বাগধারাগুলো পড়বেন, তো আর অবশ্যই যখন আপনি বাগধারাগুলোকে পড়বেন, বাগধারা পড়ার ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে চেষ্টা করবেন পাশাপাশি সুন্দর একটি বাক্য তৈরি করার জন্য। ওকে, তাহলে আপনি পরীক্ষায় কিন্তু এই হেজিটেশনে পড়বেন না যে আপনি বাক্য তৈরি করতে পারেন না, অর্থ জানেন বাট বাক্য তৈরি করেন, তবে চেষ্টা করবেন যে বাক্যগুলোর পাশাপাশি দেখার জন্য। তারপর হচ্ছে আপনার কলকাঠের আগুন, এটা অর্থ হচ্ছে তীব্র জ্বালা। গাটে মরা, অতি বিদ্র। তারপর হচ্ছে নেই আকড়া, একগুঁয়ে। বসুন্ধির কাক, দীর্ঘজীবী। তাহলে এই ছিল আমাদের বাগধারা। হচ্ছে আমাদের 4 নং হচ্ছে আমাদের এক কথায় প্রকাশ করুন। ওকে, তাহলে দেখেন এখানে প্রথমে বলছে জীবিত থেকে যে মৃত, জীবন মৃত। যা নিবারণ করা কষ্টকর, দুর্নির্বার। যা আঘাত পায়নি, অনাহত। যা চিন্তা করা যায় না, অচিন্তনীয়। চৈত্র মাসের ফসল, চৈতালি। এই ছিল আমাদের এক কথায় প্রকাশের উত্তর। এরপরে যে অংশটা সেটা আমরা দেখব। এরপর হচ্ছে আমাদের 5 নং হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। ওকে, প্রথম যে সন্ধি বিচ্ছেদ সেটা হচ্ছে মনীষার সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যোগ এসা। এগুলো বানানগুলো একটু সতর্ক সহিত খেয়াল করবেন। তারপর হচ্ছে নিষ্ফল, এটা একটি বিসর্গ সন্ধি, নিযোগ ফল। খুদ পিপাসা, খুদ যোগ পিপাসা।
ষষ্ঠ সৎযুক্ত সচিন্তা সৎযুগ চিন্তা। এ হচ্ছে আমাদের সন্ধি বিচ্ছেদ। মোটামুটি সন্ধি বিচ্ছেদ আপনারা সবাই একটু চেষ্টা করলে মোটামুটি সন্ধি বিচ্ছেদ থেকে যে 5টা প্রশ্ন আছে এটা কিন্তু আপনারা সহজে আনসার করতে পারবেন। তবে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে অবশ্যই 9-10-এর যে পুরাতন বইটি রয়েছে ওই বইটা থেকে বিশেষ করে প্রশ্ন করে বেশি রিটেনের ক্ষেত্রে। তা আপনারা চেষ্টা করবেন 9-10-এর যে পুরাতন যে বাংলা ব্যাকরণ বইটি রয়েছে সেটি পড়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আমাদের 6 নং বলছে রাইট 5 সেন্টেন্স অন কম্পিউটার। কম্পিউটার সম্পর্কে আমাকে এখানে একটা অনুচ্ছেদ লেখার জন্য বলছে। ওকে, তাহলে আমরা এটা পড়ি। আর এখানে আপনার চাইলে কম্পিউটার সম্পর্কে আপনারা নিজেরাও এটাকে বানিয়ে লিখতে পারেন। যারা বানিয়ে লিখতে পারেন অবশ্যই এটা নিজেরা চেষ্টা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা এখানে যে উত্তরটা দিয়েছি সেই উত্তরটা একটু এখন দেখে নেব। আর প্রথমে বলা হচ্ছে যে কম্পিউটার ইজ one of the greatest invention of modern science. Charles Babbage is the father of computer who invented the concept of analytical engine in 1830. It is a device that works like a human brain. All complicated tasks can be done easily in very short time with the help of a computer. The internet is a computer-based communication system. In the age of globalization, we can't do anything without computer. তাহলে এই ছিল আমাদের কম্পিউটার সম্পর্কে যে 5টি বাক্য। তো আপনারা চাইলে এখানে আরও বাড়িয়ে লিখতে পারেন। আর সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই পরীক্ষায় যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে টাইম ডিউরেশন। কারণ আমাদের যে প্রশ্ন দেওয়া থাকে প্রশ্ন অনুযায়ী আমাদের সময় কিন্তু কম থাকে। তো সেই জন্য আমাদেরকে ওইটা আমার খেয়াল রাখতে হবে যে আমরা কতটুকু লিখব, রিটেন যেগুলো রয়েছে বিভিন্ন অনুচ্ছেদের ক্ষেত্রে। তো একটু এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এরপরে অংশটা দেখবো আমরা। ওকে, এরপর হচ্ছে আমাদের 7 নং ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমাদের বাংলা দেওয়া আছে, ইংলিশগুলো করতে হবে। প্রথমটা দেওয়া আছে সে আমার প্রতি রাগান্বিত। কেউ যদি কারোর প্রতি রাগান্বিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাংরি উইথ দিতে পারি। তাহলে সে আমার সাথে, সে ইংলিশ হচ্ছে হি ইজ অ্যাংরি উইথ, মানে হচ্ছে কারোর প্রতি রাগান্বিত থাকা। আর এখানে আমার যেহেতু বলছে সেজন্য আমরা মি দিয়ে দেবো। তো তাহলে সঠিক ইংরেজি হচ্ছে হি ইজ অ্যাংরি উইথ মি। এরপরে 2 নম্বরটি রয়েছে কাজটি শেষ করা হোক। তাহলে যেহেতু কাজটি শেষ করা হোক এটা বলা হয়েছে, কেউ বলতেছে কাজটি শেষ করা হোক, অবশ্যই এটা আমাদের ইম্পারেটিভ সেন্সে নিতে হবে। তো লেট দ্য ওয়ার্ক বি ডান, বেসিক ফর্মে আনসার করতে হবে। তারপর হচ্ছে আমাদের 3 নম্বরে যেটা রয়েছে আমার ঘড়িতে সঠিক সময় দেয়। ওকে, তাহলে আমার ঘড়িতে হচ্ছে মাই ওয়াচ সময় দেয়, রানস মানে ঠিকভাবে চলে, রানস অন এক্সাক্ট টাইম সঠিক সময় দেয়। ওকে, এরপর হচ্ছে আমাদের ঢাকা খুব ব্যস্ত শহর। তো ঢাকা ইজ এ ভেরি বিজি সিটি, খুব সিম্পল একটি প্রশ্ন। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যত গর্জে তত বসে না। আর ইংলিশ হচ্ছে বার্কিং ডগ সেলডম বাইট। এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। আর প্রবাদ বাক্যগুলোর ক্ষেত্রে কিন্তু নিজেরা মন মতো যদি আপনি সেন্টেন্স মেক করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। প্রবাদ বাক্য যেটা আছে সেটাকে আপনাকে লিখতে হবে। আর যেগুলো আপনার জেনারেল যে 5 সেন্টেন্সের মধ্যে পড়ে 5 প্রকার সেন্টেন্সের অনুযায়ী সেগুলোকে আপনার সেন্টেন্স অনুযায়ী স্ট্রাকচার অনুসারে করার চেষ্টা করবেন। তো আশা করি এই আজকের এই ক্লাসটি আপনারা সহজে বুঝতে পেরেছেন। আর পরবর্তী অংশের সমাধান আমরা সামনের পার্টে দেব। এই প্রথম পর্বে আমাদের এই অংশটুকুই পর্যন্ত থাকলো। আর যারা এই মতো আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে দেখা হবে আপনার সাথে নতুন পর্বে। সে অবধি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।